আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আম সো হচ্ছে আমি আজকে একটা ঘরের একটা ফেলে দেওয়া জিনিস সেটাকে কাজে লাগিয়েছি কিভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি প্রথমেই বলবো, আম এই যে এই টবটা দেখতে পাচ্ছেন বোতলটা হচ্ছে আজকে আমি খুব সুন্দর করে এটার ডিটেলসে বলবো। এখানে হচ্ছে আমি বোতলটাকে প্রথমে করেছি, ধুয়ে। এটা ছিল একটা সসের বোতল, টমেটোর সসগুলো আমাদের খাওয়া শেষ। তো এরকম অসংখ্য বোতল আমাদের ঘরে জমা হয়েছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছি যে বোতল নিয়ে কিছু একটা করব বা এই বোতলগুলো কাজে লাগাবো ঘরে সাজানোর জন্য। তো সেইভাবে সময় পাচ্ছি না। আর হচ্ছে আজকে সময় পেয়েছি, তো ভাবলাম যে এটা হচ্ছে, আর ঘরের রঙও ছিল মানে একটা রং ছিল আর কি, দেয়াল রঙের সাদা রং ছিল। তো সেটার সাথে হচ্ছে আমি একটু জর্দার রং মিশিয়ে এটাকে হচ্ছে একটু মানে অফ হোয়াইট কালার বানাই। একদম হোয়াইট কালার ভালো লাগতেছিল না। তো সেই হচ্ছে আমি আগে ব্রাশ দিয়ে বোতলটাকে, কাঁচের বোতলটা ঢেকে দিলাম রং দিয়ে সম্পূর্ণ বোতলটা। এখন হচ্ছে আমি ঘরের কিছু জর্দার রং ছিল সেটার সাথে হালকা একটু পানি মিশিয়ে যেন রংটা বসে সে পরিমাণ করে রংটা দিয়ে দিচ্ছি এখন সাজিয়ে সুন্দর করে। এটাকে ডিজাইন করা যায় যেভাবে আর কি, বোতলটাকে একটা লুক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রংটা বসতেছে না। এটা যেহেতু জর্দার রং, তো আমার দরকার ছিল হচ্ছে আমরা যে পেন্টিং করি বা আলপনা করি ওই রংটা হলে বেটার হয়, কিন্তু ওই রং তো ঘরে ছিল না। আমি সামান্য পরিমাণ টাকাও এখানে খরচ করিনি, একদমই ঘরে যা ছিল সেটা দিয়ে হচ্ছে একটা বোতলকে ঘর সাজানোর জন্য কিভাবে কাজে লাগানো যায় সেটাই করলাম আর কি। তো এই ছিল আজকে আমার বোতলের ডিটেলস। তা আপনারাও চাইবেন ঘরে যদি অপ্রয়োজনীয় জিনিস থাকে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় ঘর সাজানোর জন্য। আমরা কি করি সচরাচর এখন কোনো কিছুই হচ্ছে কাজে লাগানোর জন্য চেষ্টা করি না, আমরা বাহির থেকে কিনে ফেলি টাকা খরচ করে। একদমই ওটা করা যাবে না। আমাদের ঘরে অনেক খাবারের সাথে এখন বক্স, বোতল অনেক কিছু পাওয়া যায় গিফট। তো সেগুলোকে আমরা একটু চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে চেষ্টা করব মানে কিভাবে আমাদের ঘর সাজানোর কাজে লাগানো যায়। তো এই তো আমার বোতলটার হচ্ছে ফাইনাল লুক। এইটা আমি হচ্ছে ২টা রং দিয়ে এটা কভার করেছি। নেক্সট টাইম হচ্ছে আমি আলপনার রঙগুলো কিনবো। বিভিন্ন কালারের রং যখন থাকবে তখন আরও সুন্দর করে এটা আমি করতে পারবো। আমার ঘরে এখনও আরও অনেক বোতল আছে, এরকম কাঁচের বোতল। আর চিন্তাভাবনা আছে আরও সুন্দর ডিজাইনও করতে পারবো। সো হচ্ছে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনারা কে কী করছেন দেখাবেন।